মর্নিং, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা কৃত্তিকার জন্য হরলিক্স আর আমার জন্য কফি নিয়ে চলে আসলাম। ওই কদিন যাবো তো আমি চিনি ছাড়াই আর কি কফিটা খাচ্ছি। তো তোমরা জানো, আমি আগের ব্লগেও বলেছি এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। তো আমি উঠেছি সকাল 7টা বেজে। তো কৃতিকাকে স্কুলে দিতে হবে, সেজন্য একটু তাড়াহুড়োর মধ্যে সকালটা কাটছে। তো একদিনও ওর স্কুল মানে হলিডে নেই, প্রত্যেক দিন আর কি স্কুল হচ্ছে। তো যদি কিছু দিন একটু ছুটি পাওয়া যায়, একটা দুটো দিন, তো তো ধীরে কাজটা করতে পারি। তো সেটাও উপায় নেই, কিছু করার নেই। তো দেখো, কৃত্তিকার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওকে সকালে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেব। তো আমি দেখো এই ঘরে চলে এসেছি, জানলাটাকে একটু ক্লিন করব। রেগুলার এইভাবে আমি ক্লিন করে থাকি, আর একটু ভালো করে ডিপ ক্লিন যেদিন করি তো সেদিন ভালো করে মপ করে নিই। তো আমার একটা ট্রাইপড কিনেছিলাম প্রথমে, তো সেটা ক্যামেরা স্ট্যান্ড ছিল, সেটাও ভেঙে গেছে। তো তারপরে একটা ট্রাইপড কিনেছি, সেটাও ভেঙে গেছে। তো হঠাৎ করে ক্যামেরা করতে করতেই আর কি মানে আমার নিজের হাতেই ভেঙেছে। তো আমি ক্যামেরাটাকে বাঁকাতে গিয়ে তো সেটা ভেঙে গেছে। তো আবার আমাকে নতুনই কিনতে হবে, মানে ফেভিকুইক দিয়েও চেষ্টা করেছিলাম, তো সেটা দিয়েও হয়নি। তো খুব সমস্যা, মনটাও একটু খারাপ রয়েছে। তো চলো এই ঘরটাকে একটু ঝাড় দিয়ে জানালাটাকে একটু ক্লিন করে নিয়ে তারপরে কৃতিকাকে রেডি করে বাদবাকি কাজগুলো করব। ভিডিওটা যদি এই পর্যন্ত কারো যদি একটু জায়গায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, ঘর ঝাড় দিয়ে তারপর আমি হাত পা ধুয়ে তারপর ঠাকুরের এই ফুলগুলো তুলতে আসলাম। তো এটা হচ্ছে ক্যালেন্ডুলা ফুল। তো এত সুন্দর ক্যালেন্ডুলা ফুলগুলো, আর এই গাঁদাটা না বন্ধুরা সার পেয়ে জৈব সারই দেওয়া হয়েছে আর কি এখানে। তো অনেকটাই দেখো খুব সুন্দর আর কি, ফুলটা অনেক থোকা হয়েছে। আর এই দোপাটি ফুল প্রত্যেক দিন 2টো করে 3টে করে প্রত্যেক দিন ফুটছে। তো আমি নিয়ে ওই ঠাকুরকে দিচ্ছি। আর বাইরে একটা যে গাছ লাগিয়েছিলাম সেটা আর কি কেটে দিয়েছি, কারণ ওই কাঠ পিঁপড়ের জন্য আমার ওই এসি, তারপর কাঠের জানলা তো অনেকটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। আর এই গোলাপগুলো দেখো, হাজারি ফুলের গোলাপ গাছগুলো খুব সুন্দর। রান্না, ঘরের কাজ, পুজো, সব কাজে স্টেপ বাই স্টেপ শেষ করছি আর কি একটার মধ্যে। তো সব কাজে করছি এই শীতের সময়। তো উঠতে একটু সকালে কষ্টই হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আসিফার জানা দিদিভাই কমেন্ট করেছো যে দিদিভাই আমি প্রথম পিন করে নিও, শেষ পর্যন্ত থাকবো তোমার ভিডিও জুড়ে। তো অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। আমি রিপ্লাইও করেছি। ডিয়ার প্রদ্যুম্না দিদিভাই কমেন্ট করেছো যে খুব সুন্দর লাগলো, আমি তোমাকেও রিপ্লাই করেছি। শঙ্কর কিচেন দিদিভাই খুব সুন্দর একটা ব্লগ। তো রিমা লাইফস্টাইলে লিখেছো লাইক 23 দিয়ে শুরু করলাম দিদি। আজকবি ডান্স দিদিভাই কমেন্ট করছো যে লাইক দিয়ে শুরু করলাম পুরো ভিডিও, শনিবার থেকে রবিবার পর্যন্ত ভিডিও শেয়ার করলে সিস্টার, আগের দিন পাবদা মাছ রান্না করলে মোরগ ফুল দেখালে, আর এই ফুলটা দেখা যায় না। পরের দিন মাংস রান্না করলে, ঘর গোছালে, মাথার তেল ক্রিম দেখালে। আমিও সবারই পুরো ভিডিও দেখি, কখনো যদি না পারি, সময় না থাকে তাহলে ভাগে ভাগে দেখি। তো তারপর কমেন্ট করি। তো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাঙ্কস ফর শেয়ারিং মাই সিস্টার। তো রিমা লাইফস্টাইল দিদিভাই কমেন্ট করেছো, হে দিদি ফুলটা অনেক সুন্দর দিদি, ফুল দেখে নিলাম বাবা মায়ের উপহার, খুব যত্ন করে রেখো, অসংখ্য অসংখ্য ভালোবাসা। এমডি মিরাজ মাদার ব্লগ কমেন্ট করেছো যে ফুল অনেক সুন্দর। তো দীপা ভট্টাচার্যা দিদিভাই লিখেছো যে খুব ভালো লাগলো। তো অসংখ্য ভালোবাসা। ডি পেন টক্স ব্লগ ও দিদিভাই চলে এসেছি আর পুরো ভিডিওটা দেখে নিলাম। আমেনা আক্তার দিদিভাই লিখেছো অনেক ভালোবাসা রইল, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তারপরে ভোজ পরিবার দিদিভাই লিখেছো লাইক দিয়ে দেখে নিলাম, খুব সুন্দর, অসংখ্য ভালোবাসা সবাইকে। দীপা চক্রবর্তী দিদিভাই লিখেছো ভালোবাসা দিয়ে দেখে নিলাম, খুব সুন্দর লাগলো ভিডিওটা। বিউটির ফ্যামিলি দিদিভাই অনেক একটা বড় কমেন্ট করেছো যে বিউটির ফ্যামিলি দিদিভাই কমেন্ট করছো এটা না মোরগ ফুল না, জানো তো আমিও মোরগ ফুল দেখেছি ছোটবেলায়, কিন্তু এখন এরকম দেখা যায় না, জানো তো দিদিভাই। তুমি তোমার সাথে আমিও একমত যে আমিও কারো ভিডিও স্কিপ করি না, কিন্তু কেন জানি না আমার সাথে এরকম হয়, এমন করে জানি না। অনেক ভালোবাসা দিয়ে গেলাম, কিন্তু এটা পুরোটা দেখে কমেন্ট করছে। আর একটা দেখেছিলাম ওটা অর্ধেক দেখেছি, মনে পড়েছে না, মানে কালকে পরের দিনের ব্লগটা, ওইটা একটুখানি বাকি রয়েছে, ওটা দেখে নিই তারপর কমেন্ট করব। আসলে জানো তো ওই ভিডিওটা দেখতে দেখতে এই ভিডিওটা নিচে চলে এসেছে, আর এত সুন্দর থাম্বনেলটা দেখে আর না দেখে পারলাম না।
তাই এটাও দেখে নিলাম পুরোটা। এবার ওটা একটুখানি বাকি আছে। অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। আজ ফ্রি টিউশন দাদা ভাই কমেন্ট করেছিলেন যে ফুল ভিডিও দেখে নিলাম। পূজা বোন, তো দাদা ভাই আপনি অনেক হেল্প করছেন, আর অসংখ্য ভালোবাসা, অসংখ্য থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। তো ধন্যবাদ দাদা ভাই। তো আজকে দেখো এইখানে গিয়েছিলাম, তো এখানে হচ্ছে শুটকি মাছের যে একটা চাষ হয় সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো ছোট ছোট মাছ, মানে চিংড়ি মাছ, বিভিন্ন সামুদ্রিক মাছ আর কি শুকিয়ে আর কি, আর মানে রোদে শুকিয়ে দিয়ে যে যারা ওমেনরা আছেন তারাই দেখো খুব সুন্দর করে আর কি ঝাড়ু দিয়ে শুকিয়ে নিচ্ছেন, ঝাড়ু দিয়ে তো মাছগুলো শুকিয়ে রেখেছে বিভিন্ন আর কি এই যে মাছ রয়েছে। তো এইভাবেই আর কি মাছ শুকনো আমি এই প্রথমবারই দেখলাম। তো প্রচণ্ড গন্ধ হয়েছিল, জানো তো তোমরা শুটকি মাছকে কে খেতে ভালোবাসো। আমি হয়তো বাড়িতে খাই না, কিন্তু কেউ যদি রান্না করে দেয় তো সেটা আমি খেয়ে থাকি। তো চলো, অনেক কথা বলে ফেললাম। তো চলো বীচ থেকে, তো এত সুন্দর বীচটা, মানে আমি এখানে একবার এসেছিলাম কিন্তু এই পাশটাতে আসা হয়নি আর কি। তো এত সুন্দর মানে সি বিচটা এত সুন্দর, আর এখানে অনেক ঝিনুকও পেয়েছি। তো চলো সেই ঝিনুকগুলো তোমার সাথে দেখাবো। এখানে না রাতের বেলা বন্ধুরা অনেক শেয়াল দেখা যায়, তো শেয়ালের আওয়াজও পাওয়া যায়। তো রাতে আর কি গিয়েছিলাম যখন হোটেলে, তখন হোটেলের বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়েছি। আর হোটেলটাও খুব মানে রিসর্টটাও খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল রিসর্টটা। তো বাইরে অনেক শেয়াল ছিল, তো ভয়ে আর বাইরে বেরোনো হয়নি। আর এখানে সেরকম রাত্রিবেলার মতো ঘোরারও কোনো জায়গা নেই। তো ট্রাইপডটা ভাঙার কারণে তো আমার কাছে সেরকম ভিডিও ছিল না, তো সেই জন্য আর কি তোমাদের সাথে এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাই হচ্ছে কথা। তো চলো আজকে ভিডিওটা শেষ করব। তো ভালো লাগলে বন্ধুরা কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। যদি ভিডিওটা এই পর্যন্ত যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ, থ্যাংক ইউ।